নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে পেঁয়াজ দিয়ে আলু ভাজা। খুবই সহজ একটা রেসিপি, তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। দুটো বেশ বড় সাইজের আলু আমি পিল করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব। আলু ভাজার জন্য এই আলুর পিসগুলোকে খুব বেশি মোটা করে কাটলে সময়টা অনেক বেশি লেগে যাবে, তো তার জন্য এইভাবে পাতলা করে কাটতে হবে। এবার সব আলুগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। আর দেখুন, এই রকম সাইজ করছি সব আলুর আমি। সব আলু আমি কুচিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এই বাটিতে আমি এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখন ভালো করে আলুগুলোকে কচলে কচলে আমি এই বাটিতেই রেখে দেব মিনিট 10-এর জন্য। আলুকে এইভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আলুতে যে স্টার্চ থাকে সেটা খানিকটা বেরিয়ে যায়। আলু ভিজিয়ে রেখে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটিকে আমি আলুর মতোই ঠিক লম্বা লম্বা করে কেটে নেব। এই স্লাইস করা পেঁয়াজগুলোকে আমি এইভাবে একদম ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। এখানে ভেজানো আলুগুলি আমি এবার ধুয়ে নেব। আর দেখুন, জল একদম পুরো লাল হয়ে গেছে। তো খুব ভালো করে এখন আমি আলুগুলোকে ধুয়ে নেব। আলুগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে এখন আমি মাইক্রোওয়েভ করে নেব। আপনারা চাইলে রান্নাটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আর আমি এখানে টাইম সেট করছি 2 মিনিট। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আপনাদের যদি পাত্রটা আর একটু মোটা হয় তাহলে আপনারা 2 মিনিটের জায়গায় 3 মিনিটও দিতে পারেন। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। গরম তেলের ওপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। গোটা জিরের বদলে এখানে কালো জিরেও দেওয়া যায়। আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে তেলের একটা কোটিং আলুগুলোর ওপর লেগে থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। এবার এই সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আলু ভাজাতে যদি এইভাবে একটু পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয় তাহলে আলু ভাজার টেস্ট কিন্তু দ্বিগুণ ভালো হয়ে যায়। সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। বাটিটিকে আমি এবার মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এখন টাইম সেট করছি 3 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে আলু ভাজা করা এতটাই সহজ যে রান্না করতে পারে না সেও কিন্তু খুব সহজেই এই আলু ভাজা বানিয়ে নিতে পারে। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ওলটপালট করে দেব। আর দেখুন কতটা জল বেরিয়েছে আলু আর পেঁয়াজ থেকে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার আমি একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে বাটিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর টাইম আমি দিচ্ছি 3 মিনিট। এর থেকে কম অ্যামাউন্ট আলু দিয়ে করলে পরে টাইমটা অনেকটা কম লাগে। 6 থেকে 7 মিনিটের মধ্যে আলু ভাজা হয়ে যায়। আমি যেহেতু অনেকটা বেশি পরিমাণ দিয়েছি তো টাইমটা তার জন্য একটু বেশি লাগছে। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। আলুগুলো
প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি রয়েছে। একটু নাড়াচাড়া করে আমি আবারও বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আর এখন আমি আর ঢাকা ইউজ করছি না, আমি টাইম দিচ্ছি 5 মিনিট। আরও একবার বলে দিচ্ছি, মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের, রান্নাটা পুরোটাই হয়েছে হাইয়েস্ট পাওয়ার দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, বাটিটা আমি এবার বের করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। কড়াইয়ে বানানো আলু ভাজার সাথে আর মাইক্রোওয়েভ ওভেনে বানানো আলু ভাজার কোনো টেস্টের কিন্তু কোনো তফাৎ থাকে না। আর আলু ভাজা দেখুন একদম পুরো নরমও হয়েছে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারাও এইভাবে অন্তত একবার আলু ভাজা বানিয়ে দেখুন, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।